শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সকাল থেকে অনেক পরীক্ষার্থী আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছেন যে ক্লার্কশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে কোশ্চেন অ্যান্সার বুকলেটের কথা বলা আছে তার কি কোনো স্যাম্পেল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছে। অনেকে বলছে দাদা তুমি কি এরকম কিছু স্যাম্পেল দেখেছো, তাহলে যদি থাকে তাহলে কোথায়, মানে ওয়েবসাইটে কোথায় পাওয়া যাচ্ছে। সত্যি কথা বলতে এটা আমার একেবারেই অজ্ঞাত ছিল, আমি একদমই জানতাম না। কিন্তু যখন অনেক পরীক্ষার্থীরা আমাকে জিজ্ঞাসা করলেন যে কোথায় রয়েছে জিনিসটা, তখন আমি গুগলে গেলাম এবং সেখানে গিয়ে পরিষ্কার লিখলাম যে ফ্যাসিমাইল কোশ্চেন অ্যান্সার বুকলেট পিএসসি পিডিএফ, জাস্ট এইটুকু লিখেছি, ফ্যাসিমাইল কোশ্চেন অ্যান্সার বুকলেট পিএসসি পিডিএফ, এটা লিখলাম। সাথে সাথে আমাকে ওরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেখুন এই জায়গাটাতে নিয়ে চলে গেল, একদম এই জায়গাটাতে। হ্যাঁ, এটা যেই আমি সার্চ করলাম গুগলে গিয়ে, সাথে সাথে ওরা আমাকে এই জায়গাটাতে নিয়ে চলে গেল এবং সেখানে আমাকে দেখালো যে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট, এবং তারপর যেটা দেখালো সেটা হচ্ছে FACIMILE, FACIMILE, এটাতে আমি ক্লিক করলাম এবং সেখানে 2021-এর 1 মার্চের আপলোড করা একটা পিডিএফ আমার সামনে ওপেন হয়ে গেল। আমি দেখাচ্ছি পিডিএফটা, কিন্তু সেই পিডিএফটা দেখানোর আগে আমি আপনাদের একটা জিনিস বলতে চাই। দেখুন ওয়েবসাইটে একটা কথা লেখা আছে FACIMILE। আপনারা যদি কেউ এই শব্দটার মানে জানেন আমাকে বলবেন, আমি এটার জন্য সংসদের ডিকশনারি পর্যন্ত নিয়ে খুঁজেছি সামনে। হ্যাঁ, কোথাও আমি এই শব্দটা খুঁজে পাইনি। ছোটবেলাতে আমার এটা একটা খুব ভুল হতো, সেটা হচ্ছে যে ফ্যাক্সিমাইল, তো মানে এই যে কথাটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাক্সিমিল। তো এটার যে উচ্চারণটা সেটা করতে গিয়ে আমি ফ্যাসিমাইল বলে ফেলতাম অনেক সময়, কিন্তু এর প্রকৃত উচ্চারণ এবং বানান যেটা সেটা হচ্ছে FASCIMILE, উচ্চারণ হচ্ছে ফ্যাক্সিমিলি। কিন্তু অদ্ভুতভাবে ওয়েবসাইটে যেটা রয়েছে পিডিএফে সেটা হচ্ছে FACIMILE। হ্যাঁ, এবার এটার মানে হচ্ছে যে ধরুন একটা প্রশ্নপত্র, তার একটা অবিকল প্রতিরূপ আপনার সামনে নিয়ে আসা হয়েছে। তারপর আমি পিডিএফটা আমার সামনে পেলাম এবং পিডিএফটা ঠিক এরকম, আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো যে এইরকম একটা পিডিএফ আপনারা প্রত্যেকে এখানে ডাউনলোডও করতে পারবেন। এবার সেখানেও আমি অদ্ভুতভাবে দেখলাম যে প্রথম পাতাতে শুরুতেই এই কোশ্চেন অ্যান্সার বুকলেট যেটা, সেখানেও একই বানান লেখা আছে FACIMILE। তা এই যে শব্দটা FACIMILE, আপনারা যদি জানেন এর মানে আমাকে জানাবেন, কারণ আমি ডিকশনারিতেও এটা খুঁজে পাইনি। আমি জানি বানান যেটা সেটা হচ্ছে ফ্যাক্সিমিলি, যার অর্থ হচ্ছে কোনো একটা জিনিসের অবিকল প্রতিরূপ। এবার আসি যে এই বিষয়বস্তুটাতে কি রয়েছে। এটা একদম মানে 2021 সালে মানে 1 মার্চ এটা পিএসসির ওয়েবসাইটে আপলোড করা আছে। এখানে যা যা জিনিসপত্রগুলো রয়েছে, প্রথমে হচ্ছে ক্যান্ডিডেটের নাম ব্লক লেটারে, তারপরে হচ্ছে রোল নাম্বার, তারপর সাবজেক্ট, সেখানে গ্রুপ এতে ইংরেজি রয়েছে, তারপরে রয়েছে গ্রুপ বি এবং সেই গ্রুপ বিতে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এগুলো। নিচে আপনার সিগনেচার, ইনভিজিলেটারের সিগনেচার। তার নিচে রয়েছে আর কি মানে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন এখানে পরিষ্কার দেওয়া রয়েছে, যে যেমন হচ্ছে যে মানে দুটো পিটেই অ্যান্সার লিখতে হবে। রাফ ওয়ার্ক যদি আপনি করেন, এখানে এই যে অনেকে তো জিজ্ঞাসা করে রাফ ওয়ার্ক কি করব, লেখা আছে রাফ ওয়ার্ক যদি করা হয় শুড বি পেন থ্রু আফটার, অর্থাৎ পরবর্তীকালে আপনি একটা সিম্পল দাগ দিয়ে সেই রাফ ওয়ার্ক যেগুলো রয়েছেন সেগুলো কেটে দেবেন, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে নো লিভস মে বি টর্ন আউট, কোনো পাতা আপনি এখান থেকে ছিঁড়ে নেবেন না। তারপরে হচ্ছে এর যে ভেতরের কোনো জায়গাতে আপনার নাম এবং আপনার রোল নাম্বার যেগুলো, সেগুলো কোনো অবস্থাতেই আর কি মানে লিখবেন না। খুব স্পষ্টভাবে বলা আছে যে ক্যান্ডিডেট শুড নট রাইট দেয়ার রোল নাম্বারস এবং নেমস ইনসাইড অ্যান্সার বুক, অর্থাৎ শুরুতে আপনি লিখলেন ঠিক আছে, কিন্তু ভেতরে কোনো জায়গাতে কিন্তু আপনি আর কি মানে সেই জিনিসটা আর কি একদমই লিখবেন না, এটা স্ট্রিক্টলি বারণ করা আছে। এবার এর পরবর্তী পাতাটা ফাঁকা, ওখানে দেখবেন লেখাই থাকে যে এই পাতাতে কেউ কিছু লিখবেন না, এর পরবর্তী পাতা যেটা সেটা থেকে লেখা শুরু করুন। এবার পরীক্ষার্থীদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে আমি যে উত্তরগুলো লিখবো সেই উত্তরগুলো লেখার সময় আমি কি সেগুলো আর কি মানে কতটা জায়গা আমাকে আর কি মানে দেওয়া হবে। এখানে পরিষ্কারভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে মানে ইংরেজি প্রশ্নপত্র, সেই ইংরেজি প্রশ্নপত্রের প্রথমে যে রিপোর্টের জায়গা সেটা দেওয়া আছে প্রায় দুপাতার একটু কম, কারণ প্রথমে প্রশ্নপত্রটা রয়েছে বা এই কিছু মানে হিসাব করলে প্রায় 2 পাতা জায়গায় রিপোর্টের জন্য দেওয়া রয়েছে। তারপরে প্রেসি লেখা রয়েছে এবং আরেকটা সুইটেবল টাইটেল যোগ করতে বলা হয়েছে, সেটার জন্য মোটামুটি হিসাব করে দেখলে প্রায় 1.5 পাতা জায়গা দেওয়া রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে অনুবাদ, এবং অনুবাদের জন্য প্রায় 1.5 পাতা জায়গা রয়েছে। অর্থাৎ আপনাদের লেখার জন্য জায়গার কিন্তু কোনো রকম কোনো কম থাকবে না, প্রচুর জায়গা আপনি পাবেন। এবং তার পাশাপাশি যে জায়গাটা আপনি পাবেন সেটাকে যাতে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, নিচে যদি মনে করেন বা পাশে রাফ করবেন সেটা করে কেটে দেবেন, সেরকম জায়গা প্রচুর আছে। এখানে একদম পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে যতটা জায়গা সেখানে দেওয়া আছে যে রিপোর্টের জন্য প্রায় 2 পাতা,
প্রেসি এবং অনুবাদের জন্য মোটামুটি 1 থেকে 1.5 পাতা করে একটা করে আর কি মানে এখানে স্যাম্পেল দেওয়া রয়েছে। আপনাদেরকে আমি এখানে দেখাতে পারছি না ঠিক মতো, যেহেতু আমার সেই ব্যবস্থাটা নিয়ে এটা আমার সীমাবদ্ধতা এবং তার জন্য আমি দুঃখিত। আপনারা যেটা করুন, আমি আবারও বলছি আপনাদেরকে, যে ফ্যাক্সিমিলি কোশ্চেন অ্যান্সার বুকলেট পিডিএফ পিএসসি, ফ্যাক্সিমিলি কোশ্চেন অ্যান্সার বুকলেট পিডিএফ পিএসসি এটা লিখুন। লিখে যে মুহূর্তে আপনি গুগলে সার্চ করবেন সাথে সাথে আপনার সামনে ওই ফ্যাসিমাইল পিডিএফ যে পেজটা ওটা চলে আসবে, ওটা ক্লিক করবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজের চোখে পুরো ব্যাপারটা আপনি আপনার সামনে দেখে নিন। আমার মনে হয় যে এতে আপনার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হবে। অনেক পরীক্ষার্থীদের মধ্যে নানান প্রশ্ন থাকে এই বিষয়টা নিয়ে, আমি রাপ করতে পারবো কিনা, কতটা জায়গা আমি আর কি মানে লেখার জন্য পাবো, আমি কোথায় অ্যান্সার লিখবো, কিভাবে আমি অ্যান্সার লিখবো, সমস্ত কিছু একদম এই বুকলেটের ওপরে মানে ইনস্ট্রাকশন আকারে যেমন আপনার সামনে রাখা আছে, তেমনি আপনাকে যেখানে অ্যান্সার দেওয়া হবে এটাও। এবার একটা কথা আমি আপনাদেরকে বলি, এই যে বলা হয় না যে ভেতরের নাম ব্যবহার করবেন না, যায় কেন বলা হয়, তার কারণ এই যে ওপরের পাতাটা, সেই ওপরের পাতাটা ছিঁড়ে নেওয়া হবে, তারপর ভেতরের পাতাটা একজন পরীক্ষার্থীকে দেওয়া হবে, যে জায়গাতে আর কি মানে তিনি পুরো জিনিসটা খাতাটা দেখবেন। এবার তিনি যাতে কোনো অবস্থাতেই আপনার পরিচিতি না জেনে যান, তাই জন্য আপনার পরীক্ষার যে আর কি মানে স্বচ্ছতা সেটা রক্ষার্থে ভেতরে কোনো একজন ক্যান্ডিডেটের যে নাম সেটা আর কি মানে ভেতরে লিখতে বারণ করা হয়, ক্যান্ডিডেটের রোল নাম্বার এগুলো লিখতে বারণ করা হয়। আর যেহেতু প্রথম পাতাটা ছিঁড়ে নেওয়া হচ্ছে, তাহলে প্রথম এবং দ্বিতীয় পাতা একসাথেই বাইরে থাকবে, তাই জন্য সেকেন্ড পাতাতে আপনাকে কোনো কিছু লিখতে বারণ করা হয়, কারণ ওটা কোনো পরীক্ষার্থীর কাছে যাবে না। এবার এই কোশ্চেন অ্যান্সার বুকলেটের শেষে এখানে পরিষ্কারভাবে আর কি মানে কোশ্চেন নাম্বার 1, 2 এবং 3 সেটার জন্য তার পাশে মার্কস এবং টোটাল মার্কসটা রয়েছে, সেটা অফিসিয়াল ইউজের জন্য ব্যবহার করা হবে, ওটা আপনাকে করতে হবে না। আমি আপনাদের প্রত্যেককে বলছি, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য আপনারা এই ভিডিওটা দেখার পর গুগল সার্চে যান এবং গুগল সার্চে গিয়ে অবশ্যই আর কি মানে এই ফ্যাক্সিমিলি যে কোশ্চেন পেপারটা সেটা আপনারা দেখে নিন, এবং তাহলে আপনাদের মনের মধ্যে যাবতীয় যা দ্বিধাদ্বন্দ্ব সেগুলো মিটে যাবে। পাবলিক সার্ভিস কমিশনকে আন্তরিক ধন্যবাদ যে তারা এই ধরনের একটা জিনিস পিএসসির ওয়েবসাইটে আপলোড করে রেখেছে, এবং এটা আমার সীমাবদ্ধতা যে আমি আজ পর্যন্ত জানতাম না। আমি পরীক্ষার্থীদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে সকাল থেকে অনেকে জানিয়েছেন, এবং জানানোর পরে আমি যখন আর কি মানে সার্চ করলাম পিএসসির ওয়েবসাইটে গিয়ে, দেখলাম যে 1 মার্চ তারা কিন্তু এটা অলরেডি 2021 সালে আপলোড করে দিয়েছে, যাতে পরীক্ষার্থীদের কোনো রকম কোনো সমস্যা না হয়। আপনারা প্রত্যেকে একবার যান এবং গিয়ে নিজেরা ডাউনলোড করুন, দেখবেন কোশ্চেন অ্যান্সার বুকলেটের যে নাম্বারটা আপনারা পাবেন সেটা হচ্ছে 0036008, 0036008। এটা একদম মানে পিএসসির ওয়েবসাইটে খুব স্পষ্টভাবে দেওয়া রয়েছে। আর দেখার পর আপনারা যদি পান তাহলে অবশ্যই আমাকে আপনারা জানাবেন যে FACIMILE মানে প্রথম পাতাতেই এরকম একটা বানান লেখা আছে, যার মানে আমি জানি না, এটা আমার ত্রুটি। আমি যেটা জানি সেটা হচ্ছে ফ্যাক্সিমিলি, যার মানে হচ্ছে অবিকল একটা জিনিস ওখানে স্যাম্পেল আকারে রেখে দেওয়া হয়েছে। যদি মনে করেন আসন্ন ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে নেবেন, অথবা অপশনাল সাইকোলজি WBCS এর জন্য এখন থেকেই পড়া শুরু করতে স্টাডি মেটেরিয়াল নেবেন, বা WBCS পরীক্ষার জন্য আমার কাছ থেকে 48খানা মক টেস্ট নিয়ে প্রিপারেশন শুরু করবেন, বা আসন্ন SSCর জন্য 3000+ স্ট্যাটিক জিকে স্টাডি মেটেরিয়াল নেবেন, অথবা যদি মনে করেন যে অ্যারিথমেটিক ডেসক্রিপটিভ স্টাডি মেটেরিয়াল নেবেন সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, দেখে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই আপনাদের প্রস্তুতি চালিয়ে যান। আর প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলের যে সর্বশেষ যে পোস্ট সেকশন, সেই পোস্টে লেখার সাথে এবং ছবির সাথে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আমার সাথে যোগাযোগ করার আগে অবশ্যই একবার ভিডিও যে লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলো মনোযোগ দিয়ে দেখে আগ্রহী হলে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। আর ভিডিওটাকে লাইক করুন এবং হাইপ করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন।